कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET UG PG BN and SSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। আমি বিনোদন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমি জুন মাসে সিইউটির জন্য প্রিপারেশন স্টার্ট করেছিলাম সার্ট ইনস্টিটিউশন থেকে। আমার এক্সাম 12-এর এক্সাম শেষ হওয়ার পরেই তো আমি রেগুলারলি ক্লাস করেছি জুলাই অবধি। স্যার ম্যাম অনেক হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য। ওরা ডেলি সকাল বিকাল আমাদের ক্লাস করাতো। স্যার তো না খেয়ে এসে ক্লাস করাতো আমাদের। তো অনেক গ্রেটফুল ওদের কাছে যে ওরা আমাদেরকে একটা হেল্প করেছে। ওরা যদি না থাকতো আমরা হয়তো আজকে এই জায়গায় আসতাম না। আর আমার র্যাঙ্ক 133। থ্যাংক ইউ স্যার ম্যাম আমাদেরকে এত হেল্প করার জন্য। থ্যাংক ইউ। আর নেক্সট জেনারেশন যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে ওদের জন্য বলবো যে জেনারেল টেস্টটা ভালো করে প্রিপেয়ার করার জন্য, কারণ কিন্তু জেনারেল টেস্ট ওটার উপরেই রেজাল্ট হয়। এবার দা প্লাস অ্যাডজেক্টিভ মানেটা কি? অ্যাডজেক্টিভ Good evening everyone and good evening to sir and ma'am and all my friends. So আমি স্কুল অফ লার্নিং অ্যাডমিশন নিয়েছিলাম এক্সামের খুব অল্প সময়ে আমি আগে আমি অ্যাডমিশন নিয়েছিলাম প্রায় 15 ডেজ বা 25th ডেজ আগে। তো তারপর থেকে আমি এই কোচিং ক্লাসে ক্লাস করছি এবং স্যার আর ম্যামকে আমি স্পেশালি অনেক থ্যাংক ইউ বলতে চাইবো যে আমাকে ওনারা অনেক ভালোভাবে গাইড করেছেন এবং অনেক সময় এমন হয়েছে যে আমরা অনেক সকাল থেকে ক্লাস করেছি। অনেক সময় এমন হয়েছে যে আমার যেদিন ফার্স্ট ডে ছিল আমার এখন মনে আছে আমরা সারাদিন ক্লাস করেছিলাম। তো সেই হার্ডওয়ার্কটার জন্যই আজকে আমরা হয়তো এতটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি। ভেরি গুড। অ্যান্ড যারা নেক্সট রয়েছে, যারা নেক্সট জেনারেশন, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও ভালো করে পড়াশোনা করো এবং নেক্সট ইয়ার তোমাদেরকেও এনটিএ যে সিবিটি এক্সামটা দিতে হবে সেটার জন্য তোমরাও ভালো করে প্রিপারেশন করো। সো স্যার ম্যাম যেইভাবে বলবে সেইভাবে তোমরা শুনবে, তাহলে তোমাদেরও হয়ে যাবে, কোনো ব্যাপার না। এভরিথিং ইজ সো ইজি। থ্যাংক ইউ। ম্যামের হার্ডওয়ার্কের জন্য আমি আজকে এই জায়গাতে এসেছি। আমি 56 র্যাঙ্কে এসেছি, সবটাই স্যার আর ম্যামের জন্য। তো আমি নেক্সট জেনারেশনদের জন্য বলছি যে তোমরা জেনারেল টেস্টটাকে গুরুত্ব দাও। হয়তো বা নেক্সট কোনো অন্য কোনো এলিজিবিলিটি থাকতে পারে, কিন্তু যদি জেনারেল টেস্ট থাকে আমি মনে করি যে অন্য সাবজেক্ট থেকে জেনারেল টেস্টটা বেটার হবে, এটাকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, তো তোমরা চাইবে যে 8 থেকে 9 ঘন্টা পড়ার জন্য মিনিমাম। আমি পায়েলদেবনাথ অক্সিলিয়াম গার্লস স্কুল থেকে। আমার যখন 12th চলছে তো আমি তখন থেকেই স্যারের সাথে আমার দেখা হয়। তো আমি স্কুল অফ লার্নিং কোচিং সেন্টারে এসেছি। তারপর আসার পর তো একদিন ক্লাস করে আমার কীরকম লাগছিল যে হয়তো আমার ক্লাস ঠিক করে পড়া কারণ আমার কাছে একদম নতুন একটা সেন্টার, আগে জানতাম না। তো তারপর না ধীরে ধীরে যেই জায়গাতে কথা ছিল স্যার শুধু 2 দিন ক্লাস করাবে, শনিবার দিন আর রবিবার দিন ক্লাস করাবে, কিন্তু স্যার মিস খুবই হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য, যে উইকলি প্রত্যেক দিন আমাদের পড়িয়েছে। তো তাদের হার্ডওয়ার্কের ফলেই আমি 130 র্যাঙ্কে এসেছি। নেক্সট ইয়ারে এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও, নাহলে আমি যে প্রথম দিয়েছিলাম আমার মতো হবে, পাস করা সম্ভব হয়ে যাবে। তাই বলবো যে কলেজে পড়ার পাশাপাশি সিইউটি পড়ায় 2-3 ঘন্টা সময় দেবো কলেজের পড়ার ফাঁকে ফাঁকে। তো কারো যদি আমি কৌশালী হিন্দি ডিপার্টমেন্টে এমএ করছি। আমি পাস আউট হয়েছি এমবিবি কলেজ থেকে। তো ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট হয়েছে আমাকে একজন দিয়ে, আমার একজন জুনিয়র হিস্ট্রি ডিপার্টমেন্টে, ও আমাকে দিয়েছে এখানে এড। তারপর আমি কল করলাম স্যারকে, কন্ট্যাক্ট করলাম, তো তারপর আমি এখানে জয়েন হই। তো আমি বলবো যারা সিইউটি প্রিপারেশন করছো তোমাদেরকে ফার্স্ট অফ অল বেস্ট অফ লাক নেক্সট এক্সামের জন্য। আর তোমরা এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছ ভালো, আর যারা নিচ্ছ না ওদেরকেও বলবো তোমরা প্লিজ এখন থেকে প্রিপারেশন নাও,
কারণ পরে তোমাদের অনেক প্রবলেম হবে। তোমরা পড়ার অরিজিনাল পড়া পড়ছো, সাথে সাথে এটার প্রিপারেশন নাও, কারণ এটার জন্য টাইম দেওয়া দরকার। অল ইন্ডিয়া আগে তো ইউনিভার্সিটি কন্ডাক্ট করতো এক্সাম, বাট এখন এটা এনটিএ থেকে কন্ডাক্ট করছে, তো অল ইন্ডিয়া লেভেল হবে। তো ধরে নাও মিনি ইউপিএসসি, তো এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও। থ্যাংক ইউ। হাই, মাইসেলফ সৃষ্টি চক্রবর্তী। আমি সিইউটি আগের বার দিয়েছিলাম কিন্তু আমি পাইনি, আর এবার আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিং নিয়ে সিইউটি দিয়েছিলাম। তো দেখো, আমি তেজপুর ইউনিভার্সিটি টপ ইন নর্থ ইস্টের টপ ওয়ান ইউনিভার্সিটি, দ্যাট ইজ তেজপুর ইউনিভার্সিটিতেও সিট পেয়ে গেছি। ইভেন ত্রিপুরা ইউনিভার্সিটিতেও আমি সিট পেয়ে গেছি, যেটা কি 9th র্যাঙ্ক না কিসে আসে, তো এটাতেও আমি পেয়ে গেছি। তো নাও সি দ্য ডিফারেন্স। আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিং নিয়েছিলাম, আর সেটা আর কি খুবই আমার জন্য ফ্রুটফুল হয়েছে। স্যার ম্যাম সবাই খুব ভালো। ইভেন আমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ছিলাম, তো আমাকে খুব মানে প্রায় নেয়নি বলতে গেলে, এত কম নিয়েছে। জাস্ট একটা সামান্য দক্ষিণা বলতে পারো, গুরু দক্ষিণা, সেটা নিয়েছে। আর তারপর আমি যে কোনো ইভেন এখনও একাডেমিক রিলেটেড ম্যাটার নিয়েও যদি স্যার ওদের কাছে যাই হেল্পের জন্য, স্যার ওরা আমাকে এখনও হেল্প করে দেয়। আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ইংলিশ। এখানে আসার পরে ম্যাম যেভাবে এক্সপ্লেন করে বোঝায়, তো আমার কাছে এখন মনে হয় আমার অনেকটাই ইজি হয়ে গেছে। তুমি কি নিয়ে ভর্তি হয়েছো স্কুল অফ লার্নিংয়ে? টেট টু। তো তুমি কিছুদিন তো ক্লাস করেছো, তোমার কি এক্সপিরিয়েন্স? মানে এক্সপ্লেনেশন যেগুলো ব্যাখ্যা করা হয় হ্যাঁ ক্লাসে, সেগুলো বুঝতে তোমার কোনো? My experience is quite good as compared, because I have never taken like this class till now, so it's my first experience having a coaching class, so it's quite good and the explanations are very good too. And my favorite, if I have to say, is English, because I think the explanation is much more suitable. আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ইংলিশ। এখানে আসার পরে ম্যাম যেভাবে এক্সপ্লেন করে বোঝায়, তো আমার কাছে এখন মনে হয় আমার অনেকটাই ইজি হয়ে গেছে। মানে ইজি এক্সপ্লেনেশন। সপ্তাহে কদিন করে ক্লাস নেন? 3 দিন করে। তো ক্লাসে তোমাদের যদি ধরো কোনো প্রবলেম হলো, ঠিক আছে, বাড়িতে গিয়ে তুমি পড়তে গেলে, তারপর ডাউট তৈরি হলো, তো ওইখানে ডাউট ক্লিয়ার করে? আচ্ছা। তো ইংলিশের জন্য আলাদা টিচার, ম্যাথ রিজনিংয়ের জন্য আলাদা টিচার থাকে, না একজন টিচারই সব পড়ায়? আচ্ছা, টিপিএসসি, টিসিএস, টিপিএস। আচ্ছা। আর কারেন্টলি তুমি কোনো একাডেমিক কোর্স, তোমার গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট? আচ্ছা, গ্রাজুয়েশন চলছে। কোন কলেজ? আচ্ছা। তো তুমি এইখানে স্কুল অফ লার্নিংয়ে তুমি কি কোর্সের জন্য ভর্তি হয়েছো? টিপিএসসি। ওকে, টিপিএসসি, টিসিএস, টিপিএস। তো কতদিন ধরে ক্লাস করো? 1 মান্থ। আচ্ছা। ক্লাস করে কেমন লাগছে তোমার? তুমি যে এখানে ক্লাস করো, তুমি স্যাটিসফাইড, বুঝো? কারণ টিসিএস, টিপিএস তো কঠিন সাবজেক্ট বলে অনেকেই, যে এটা একটা কঠিন এক্সাম, তো অনেকে ভয় পায় শুনলেই। তো তুমি 1 মাসে কি এক্সপিরিয়েন্স করলে, যে তোমার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে? কিছু এখানে এসে শিখতে পেরেছো? আচ্ছা। আচ্ছা, কতদিন ধরে এখানে ক্লাস করো? 1 মান্থ। 1 মান্থ। আর ক্লাস করে তোমার মানে কোন সাবজেক্টে বেসিক্যালি এখানে পড়ানো শুরু হয়েছে তোমার? ইংলিশ, গ্রামার, ম্যাথ। কি নাম? পায়েল। হাইস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। কী নিয়ে ভর্তি হয়েছে এখানে? আচ্ছা। তো কতদিন হয়েছে ক্লাসে শুরু করি? তাহলে গ্রাজুয়েশন নিশ্চয়ই কমপ্লিট, যেহেতু কেশিয়ারের পথ গ্রাজুয়েশন লাগে। তো ক্লাস করে তোমার কেমন অভিজ্ঞতা হলো? এই যে অল্প কদিন ক্লাস করলে, ব্যাঙ্কিংয়ে তো অনেক কঠিন লোকজন বলে, তো ক্লাসে তোমার কেমন মানে লাগছে, যে তোমার দ্বারা কি মানে বেসিক্যালি তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে? যে স্যার, আগে যখন আমি ভাবতাম ব্যাঙ্কিংয়ের কথা, তখন মনে হতো যে অনেকটা টাফ হবে, কেননা আমি আর্টস স্টুডেন্ট। কিন্তু আমি এখানে আসার পর বা এখানে এই কোচিংয়ে আসার পর আমার মনে হচ্ছে যে আমি পারবো, আমার পক্ষে সহজ হবে। নেক্সট উইকেও 3টা ডেট আছে, 3টা ডেটের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা দিতে পারি। আমি কোয়েটের পরীক্ষা